আর দেরি করবেন না, ইস্তেগফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। কয়েকদিন আগেই ইসলামিক বক্তা আবু তোহা আদনান এবং তার প্রাক্তনী স্ত্রী সাবিকুন নাহার একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাবিকুন নাহার তার স্বামীর বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ তোলেন, যদিও আবু তোহা এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। এ ঘটনার এক পর্যায়ে গত ২১ অক্টোবর তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে খোলা তালাক সম্পন্ন হয়। তবে সেই বিচ্ছেদের প্রায় ১ মাস পর আবারও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই দম্পতি। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিজেই এ তথ্য জানান সাবিকুন নাহার। পোস্টে তিনি লিখেছেন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের চাইতে পরকালের সফলতাই বড়, আর তাই সব দ্বিধা দ্বন্দ্ব পেছনে ফেলে তারা পুনরায় একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাবিকুন নাহার তার পোস্টে তাদের সন্তানদের কথাও তুলে ধরেন। তিনি জানান, তার মেয়ে আয়শা প্রতিনিয়ত তার বাবাকে খোঁজে, বাবাকে ডাকতে থাকে। অন্যদিকে ছোট ওসমানও তার মায়ের অনুপস্থিতিতে অস্থির হয়ে পড়ে। সন্তানদের এই টানা পড়েনি তাদের দুজনকে আবারই একই ছাদের নিচে ফিরিয়ে আনার অন্যতম বড় কারণ ছিল বলে জানান সাবিকুন নাহার। বিচ্ছেদ ও আগের ভুল বোঝাবুঝি প্রসঙ্গে সাবিকুন নাহার লিখেন, যা ঘটে গেছে তার পরিণতি আগে থেকেই কিছুটা আন্দাজ করা গেলেও তা উপলব্ধি করা ছিল কঠিন। রাগ, জেদ এবং ভুল সিদ্ধান্তের কারণে সম্পর্ক ভেঙেছিল বলে উল্লেখ করেন তিনি। সবশেষে সাবিকুন নাহার আরও লিখেন, সম্ভবত এভাবেই তাদের তাকদির লেখা ছিল। অনেক বড় মানুষও নিয়তির সামনে অসহায় হয়ে পড়েন, তাই অতীতের ভুল ও সংকট পেছনে ফেলে তারা আবার এক হয়েছেন। সন্তান আয়শা ও উসমান বাবা মাকে আবার একসঙ্গে পেয়েছেন, এই বিষয়টিকে উল্লেখ করে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারেক আজিজ, এটিএন বাংলা।